দীর্ঘদিন পর জেলা কমিটির বৈঠক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় বোলপুরে। দীর্ঘ 2.5 বছর পর জেলা কমিটির বৈঠকে উপস্থিত অনুব্রত মণ্ডল বললেন, আগামী বিধানসভা নির্বাচনে 14টি বিধানসভা কেন্দ্রে ব্যাপক ভোটে জয়লাভ করবে তৃণমূলের প্রার্থীরা। পাশাপাশি যে সমস্ত বুথে ও 3টি শহরে রেজাল্ট খারাপ হয়েছে সেই নিয়েও আলোচনা হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। জেলা কমিটির বৈঠকে সেখানে সবাই মন্ত্রী ছিলেন, আশিস ব্যানার্জি ছিলেন এবং অল এমএলএরা ছিলেন, সভাধিপতি ছিলেন, সবাই ছিলেন। সবাই একে একে যা বার্তা দেওয়ার বার্তা দিয়েছে। আমাদের বার্তা একটাই, 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত পার্টির যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলোকে সফল করতে হবে। সেই তার প্লাস আমরা যেসব বুথে হেরে আছি, মন্ত্রী থেকে আমরা সবাই একই কথা বললাম, যেসব বুথে আমরা হেরে আছি অঞ্চল প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, এমএলএ প্লাস পঞ্চায়েত সভাধিপতি, পঞ্চায়েতের প্রধান নিয়ে প্রত্যেকটি অঞ্চলে 10 জন করে বুথের লোককে ডেকে সেখানে বসে কেন হারলাম, কী জন্যে হারলাম, বুথগুলো তার পরিচালনা প্রতিটা ব্লকে যে বুথে হেরে আছে। এটা কবে থেকে শুরু হচ্ছে দাদা? এটা মোটামুটি 30-এর পর শুরু হবে। কি পদ্ধতিতে সেগুলো রিকভার করা হবে? এমএলএরা দেখে নেবে, এমএলএরা যেখানে এমএলএ আছে তারা দেখে নেবে, তাদের টিম থাকবে। আপনার কোনো সভা টভা? হ্যাঁ, আমার সভা আমরা বসবো, আবার আমরা যারা আছি 7 জন বসবো, প্লাস ব্লক প্রেসিডেন্ট বসবো, মেন লিডারদের ডাকবো, বসে আমরা আবার 26 জানুয়ারির পর আমরা বসবো। দাদা, শহরের বিভিন্ন শহরে যে ভোটের হার, হ্যাঁ, সেটা আমাদের 3টে শহরে হার আছে, রামপুরহাট, বোলপুর, সিউড়ি। এটা নিয়ে আমাদের আলোচনা চলছে। মানে দিন পর জেলা কমিটির বৈঠক, কর্মীরা কতটা উৎসাহিত? ভালোই উৎসাহিত। দেখুন, আগেও তো জেলা কমিটির মেম্বার হয়ে মিটিং হয়েছে, আগেও তো জেলা কমিটি আমি যখন ছিলাম না তখন আপনি ফিরে আসার পরেই প্রথম। তার আগে হয়নি? তার আগে হয়েছে দীর্ঘ 2.5 বছর পরে এই এত বড় আপনার দেখ, সেটা নয়, একই ব্যাপার। ও পার্টির যারা কর্মী আছে, যারা আমি ছিলাম না, তারা তো দলটাকে চালিয়েছে। সেই স্বতঃস্ফূর্ততা আজকে কি সেই না, আমার বক্তব্য, আমি যখন ছিলাম না তারা তো দলের হালটা ধরেছে। স্বতঃস্ফূর্ত ছিল, সবারই ছিল। দীর্ঘদিন পর অনুব্রত মণ্ডলকে পাওয়াতে সবাই খুব খুশি এবং তারা অঙ্গীকার করেছে যে আমরা 11টা সিট বীরভূমে, বর্ধমানে 3টে সিট, 14টা সিটই জিতব। আর আমাদের যেটা সিস্টেম ছিল আজকে 167টা অঞ্চল প্রেসিডেন্ট, অল জেলা পরিষদের মেম্বার, অল পঞ্চায়েত সমিতির মেম্বার, সবাইকে ডাকা হয়েছে। 520 জনকেই ডাকা হয়েছে। দাদা, বেশ কিছু জায়গায় একটু সমস্যা রয়েছে, সেইগুলো কি মেটানো হচ্ছে? সব বসে বসে মিটিং হবে, চিন্তা করো না। দুদিন তুমি 1 মাসের ভেতরে দেখবে সব মিটে যাবে, জলের জল হয়ে যাবে। আগামী বিধানসভায় সে আপনি জিতবো। আরবারে 21টায় আমি 21টায় টিকিট দিয়েছিলাম, এবারে কটায় দেবো ঠিক নেই, তো 14টা তো জিতবই। কতখানি এই এক্সপেকটেশনটা কিভাবে করছেন? কতখানি যেভাবে মানুষ ভোট দিয়েছে সেইভাবে এক্সপেক্ট করছি। ভোট তো দেবে মানুষ। শহরের ক্ষেত্রে দাদা আলাদা চিন্তা ভাবনা রয়েছে? করছি, ওটা আলোচনা করবো। পার্টির এটা আভ্যন্তর ব্যাপার, ওটা আমরা আলোচনা করছি 3টে পৌরসভা। এরপর আবার কবে মিটিং করছেন সেটা জানিয়ে দেবো। ঠিক আছে।